এখন ওই যে মোহরমের চাঁদ দয়ালের নামে গান অবশ্যই সারা রাত্র হবে। মোহরমের একটি গান করতে চাই এই চাঁদকে উপলক্ষ করে। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। যে চাঁদেতে মাফাতে মার যাই বাবারা ভাইরা কথা বলেন, কষ্ট হচ্ছে? আচ্ছা, আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বিয়ানরা তো এই ঘটনাগুলো অনেক জানেন। রক্তাক্ত কারবালা, বিষাদ সিন্ধু, এগুলোর মধ্যে কারবালার যে ঘটনা লেখা হয়েছে, বলা হয়েছে, আসলে অনেক বছর আগের ঘটনা। এটা কি হয়েছে তখনকার সময় সেটা কিন্তু সঠিক কেউ বলতে পারে না। এগুলো শুনে শুনে ইসলামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে, এক একজন এক একভাবে বলেছে।
কিন্তু ইমাম হাসান উনি হলেন মা ফাতেমাতুজ জোহরার বড় ছেলে এবং ইমাম হোসেন হইল ছোট ছেলে। তো ইমাম হাসান ওনাকে ওনার নিজের বিবি, এটা অনেক লম্বা ঘটনা, একটু বইটা পড়বেন, আশা করি বইটা পড়লে অনেক কিছু বুঝতে পারবেন। ইমাম হোসেন ছোট ভাইয়ের একজন কন্যা ছিল যার নাম সকিনা বিবি। ইসলামের ইতিহাসে যার নাম সকিনা বিবি বলা হয়। ইমাম হাসানের পুত্র ছিলেন ইমাম কাসেম। দেখেন কতটুকু দুর্ঘটনা না হইলে নিজে বিয়ে করে নিজের স্ত্রীকে ঘরের মধ্যে তাঁবুর মধ্যে রেখে যুদ্ধে গেছে স্বামী, হাতের মধ্যে কোনো মেহেদি নাই, গায়ের মধ্যে কোনো হলুদ নাই, গোসল করার পানি নাই, এত কিছু না থাকার পরেও বিয়ে হওয়ার পর যেদিন স্বামী বিয়ে করলো সেদিন যুদ্ধে যায় শহীদ হয়েছে। এটাও দুর্ঘটনা না? একটা স্বামীর সবচেয়ে সুখের জায়গা হলো তার স্ত্রী, যদি সে ভালো হয়, আর একটা স্ত্রীর জন্য তার স্বামী। সেই জায়গার মধ্যে যেদিন তার হাতে মেহেদি পড়লো না সেদিন তার স্বামীর গায়ে রক্তাক্ত কাপড় জড়িয়ে নিজের হাতের মধ্যে রক্তাক্ত ভাবে মেহেদি রাঙালো নিজের স্বামীর রক্ত দিয়ে। এটাও আসলে ইসলামের জন্য কতটুকু দুঃখজনক হতে পারে। যেদিন ইমাম হাসানকে বিষ খাওয়ানো হয়, ওনার স্ত্রী মাইমুনা কুটনির মাধ্যমে ষড়যন্ত্র করে, একজন সাহাবা ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার নাম ছিল মাবিয়া। এই মাবিয়ার নবীর সাথে বসে গল্প শুনছে, হাদিস শুনছে, কথা শুনছে। এই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী আসলেন যে তোমার নাতিকে জহর এবং কহরে মারা হবে। এইটা শোনার পর আমার নবীর চাঁদ মুখখানা মলিন হয়ে গেলেন। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখ মলিন হয়ে গেলেন, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন এত মলিন হয়ে গেছে? বললেন, আমার মুখটা মলিন হয়ে গেছে এই কারণে, এখানে আমার সাহাবার মধ্যে এমন একজন সাহাবা আছে যার সন্তান আমার বংশকে অনেক আঘাত করবে। তখন বললেন, কেন আঘাত করবে, কি কারণে? বলল, মাবিয়ার সন্তান হবে যার নাম হবে এজিদ। দেখেন আমার নবী কত অন্তর্যামী, সবকিছু জানে। নবী বললেন মাবিয়ার সন্তান হবে, সেই সন্তান আমার এই বংশকে নির্বংশ করার জন্য ষড়যন্ত্র করবে। এটা তো আগেই জানা ছিল। মাবিয়া বললেন, আমি জীবনে বিয়েই করব না। তখন মাবিয়া বিয়ে করে নাই, বিয়ের আগে নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, আমি জীবনে বিয়েই করব না, মেয়েদের দিকে ফিরেও তাকাবো। মাবিয়া এমন অসুস্থ হইল, নারী ছাড়া সেই অসুস্থ ভালোই হয় না। 70 বছর মতান্তরে 80 বছরের মহিলারে দিয়া বিয়া করাইলো, মহিলা হাইটা যাইতে ঘুইরা পড়ে, মানে হাঁটতেই পারে না। বিয়ে করার পর মহিলা একদম শক্তি আইসা করছে, বছর না ঘুরতেই ছেলে হইছে তাদের মতো, নাম হইছে তার এজিদ। সেই এজিদ যখন বড় হইল, অনেক লম্বা ঘটনা। সেই এজিদের যে মন্ত্রী ছিল মারওয়ান, সেই মারওয়ানের মাধ্যমে মাইমুনা কুটনিকে টাকার বিনিময়ে কিনে ইমাম হাসানের স্ত্রী জায়েদা বিবিকে হাত করলো যে তুমি যদি ইমাম হাসানকে বিষ খাওয়ায় মারতে পারো তাহলে তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেওয়া হবে। জায়েদা সেই ফাঁদের মধ্যে পা দিয়া তার স্বামীকে বিষ খাওয়াইলো। যখন সে বিষ খাইলো তখন তার ছোট ভাইকে সে ডাক দিয়া কি বললেন, কবিতার গানের ভাষায় কি বলছে,